ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقلوبنا وملجأنا محمد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم محبته مولانا محمد ولا يليه مولانا محمد صغر وكندل مدينة سكينة كدے کربلا صغرا کندے مدینہ سکینہ کدے کربلا زين العابدين قادر مار زين العابدين قادر مار يجيد يجل خانا يا اللهم صل على سيدنا
কেউ বা বলে পাগল নবীকে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলে নবী তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারা হাজরিন, মাননীয় সম্মানীয় সভার সভাপতি মহাশয়, স্মরণীয় বরণীয় উলামায়ে দ্বীন, সুদক্ষ সুদক্ষ ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ এসে বুঝতে পারলেন? যুবক বিরাদার, নবিয়ে মুহতারাম, নবিয়ে মুজাসসাম, নবী আমার বলেন যুবকের রক্ত ইসলামের সবচাইতে বেশি কাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উদাহরণ দিয়েছেন, একজন যুবক ভাই যখন আল্লাহর ইবাদত করবে, একদিন ইবাদত করে যে সওয়াব পাবে, একজন বার্ধক্য অবস্থায়, বয়স্ক অবস্থায় সেই ইবাদতটা সম্পূর্ণ করতে ওর 72 দিন টাইম লাগবে। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তিনাদেরকে তোমরা মৃত বলিও না। এটা আল্লাহর কোরআনের কথা। সামান্য ইকরাম মুআজ্জাজ, কোরআনকে বুঝতে গেলে কমপক্ষে 10টা বিদ্যার অর্জনের দরকার আছে। সাবাবে কোরআন, মাকামে কোরআন, তরজমাতুল কোরআন, মাসাইলুল কোরআন, মুসাবিহাত না গায়রে মুসাবিহাত, এরকম করে 10টা বিদ্যা জানা দরকার আছে, তবে কোরআন সম্পর্কে কিছু আমি বুঝতে পারবো। বিরাদার, যে আয়াতটা নাজিল হলো, এই আয়াতটা কোন জায়গাতে হলো? মদিনায় হলো না মক্কাতে হলো? যে আয়াতটি নাজিল হলো এর কারণটা কি, উদ্দেশ্যটা কি? তরজমাতুল কোরআন, যে আয়াতটা নাজিল হলো এর মানে মতলবটা কি? মাসাইলুল কোরআন, এই আয়াত থেকে কথা মাসলা বের হলো, এর সানে নজর ব্যাখ্যাটা কি? সামনে ইকরাম মুআজ্জাজ, যিনারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান তিনাদেরকে তোমরা মৃত্যু বলিও। জোরে বলেন। আল্লাহর কোরআন যেটা বলে সেটা বরহাক সত্য, হাদিসটাও সত্য, কারণ ওটা দুটি আল্লাহর কথা। এটা ওহিয়ে মাতলুল আর এটা ওহিয়ে গায়র মাতলুল। আপনাদের এলাকায় একজন যোগ্য মুফতি সাহেব আছেন, একজন মুফতিকে দর্শন করা আল্লাহর ইবাদতের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদকে দর্শন করা ইবাদতের কাজ, মাদ্রাসাকে দর্শন করা ইবাদতের কাজ, পবিত্র কোরআনকে মোহব্বতের দৃষ্টিতে দর্শন করা ইবাদতের কাজ, নিজের পিতামাতাকে দর্শন করা ইবাদতের কাজ। মোহব্বতের নজরে মায়ের দিকে একবার যদি তাকাই তো মহান খোদা, সর্বশ্রেষ্ঠা সর্বদ্রষ্টা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নামের সাজ করেন, ওর আমল নামায় একটা মাকবুল হজের নেকি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটা মাকবুল হজের নেকি কত? 94 লক্ষ বছর ধরে যা ইবাদত করা হয় ওর সমতুল্য আপনার একটা মাকবুল হজের নেকি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদার, নবী আমার বলেছেন শহীদ আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়।
সামাইয়ে کرام মুআজ্জাজ একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা रिसालत नारे रिसालत उलमा अहले सुभान तो सामने का मुआज्जाज अधिकार मुहतरम नबी अमर बोले इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদে আজম বলা হয়েছে কারণ বিশ্ব নবী পয়গম্বর নবীর বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন জগে দেখল স্বপ্নে দেখার পরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুখবিরে পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি রাত্রির পাককালে একটা স্বপ্ন দেখলাম নবীজি স্বপ্ন অন্য কাউকে না আয়া ওগো পয়গম্বর মুস্তাফা জানে রহমত শামায়ে বাজমে হেদায়েত পয়গম্বর আপনাকে স্বপ্ন চক্ষু দেখলাম স্বপ্নে দেখার পরে আপনার শরীর থেকে এক টুকরা নূর বের হয়ে গেল নবীজি ওই নূরটা পূর্ব দিকে গেল না ওই নূরটা পশ্চিমের দিকে গেল না ওই নূরটা উত্তর দিকে গেল না ওগো পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নূরটা আস্তে আস্তে করে যেন আমার কোলে মুবারকায় ধরা দিয়েছে আমার দয়ার নবী মুখবির পয়গম্বর নবী আমার বলে আয়ে উম্মে সালমা এর মানে হলো এটা আমার শরীর থেকে যে তুমি নূরটা বের দেখেছো আমার শরীর থেকে যে নূরটা বের হয়েছে এই নূরের মানে মতলব হলো এটা আজকে খাতুনে জান্নাত আমার বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে এই উম্মে সালমা ওই পুত্র সন্তানটা আজকে তোমার কোলে মুবারকায় ধরা দিবে আমার বিশ্ব নবী পয়গম্বর নবী আমার যেমনি বলে দেওয়া যার আদলতে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত कंजुल करामत बोलते আছে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का जोरे बोलें सुभान अल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का हमारा दीवाना मुस्तफा पैगंबर हबीबुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलना যাও রে যাও তুমি চলে যাওয়া আমার বিবি ফাতেমার বাড়ি চলে যাওয়া আমার নবী নন্দিনীর বাড়ি চলে যাওয়া যাওয়ার পরে দেখবে একটি পুত্র সন্তান হয়েছে নবী আমার 3 দিনের পরে ইয়াদাতের জন্য দেখার জন্য পয়গম্বর বিশ্ব নবী আমার আস্তে আস্তে ফাতেমার বাড়ি গেলেন নবী আমার বলতে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত নবী আমার ফাতেমার বাড়ি প্রবেশ করলেন নবী আমার সালাম দিয়ে প্রবেশ করতেন ফাতেমার বাড়ি থেকে বিদায় নিলে নবী আমার সালাম দিয়ে বিদায় নিতেন ও যুবক ভাইরা আমার মা বোনেরা শুনে যান রাতের বেলায় বাড়িতে প্রবেশ করবার টাইমে বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা এটা বিশ্ব নবীর সুন্নাত সুবহানাল্লাহ বিশ্ব পয়গম্বর নবী আমার 3 দিনের পরে ইয়াদাতের জন্য দেখার জন্য আমার পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়ি যাওয়ার পর বলতে আছে ফাতেমা কি হয়েছে আমার দেখা বিশ্ব নবীর কোল মুবারক আয়া ও রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা কইল কি
কি নবীর কলব বরকায় দিয়ে দিলেন। নবী আমার বলে ফাতেমা কি সুন্দর সন্তান হয়েছে রে মা, এত সুন্দর চেহারা মক্কা মুআজ্জামায় খুঁজলে পাওয়া যাবে না, এত নুরানি চেহারা ইরাক ভুটানে পাওয়া যাবে না, মদিনার প্রান্তরে পাওয়া যাবে না, বাসরায় পাওয়া যাবে না, ইয়ামিন প্রদেশে পাওয়া যাবে না। ওগো ফাতেমা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান নবী আমার বলতে আছে ফাতেমা এবার বলো তোমার সন্তানের তুমি নাম কি হয়েছ। নবী যেমনি প্রশ্ন করা ফাতেমা বললেন আব্বা জান আপনি হলেন রহমতের পয়গম্বর, আপনি হলেন আশিকে মুস্তাফা, আপনার সম্পর্কে আল্লাহ পাক রব্বে কায়নাত বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অগণবে যে আপনি শুধু মানবের জন্য রহমত নয়, আপনি আকাশের জন্য রহমত নয়, আপনি শুধু পাহাড় ফুলের জন্য রহমত নয়, ওগো নবীজি আপনাকে আল্লাহ পাক সারে কায়নাতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। ওগো পয়গম্বর আব্বা জান আপনি থাকতে আমি কি করে নাম রাখতে পারি। আমার পয়গম্বর বলতে আছে ফাতেমা আমিও নাম রাখবো না রে মা, আমি নাম রাখবো না, এর নাম রাখবে আমার জামাই হযরতে আলী। জোরে বলে নাম রাখা শরিয়াতে ফরজ। কি বললাম? নাম রাখা শরিয়াতে ফরজ। বাপের উপর 3টা ফরজ আছে ছেলের উদ্দেশ্যে। ভালো নাম রাখা শরিয়াতে ফরজ, শিক্ষা দেওয়া ফরজ, আর উপযুক্ত বয়স হলে তার বিবাহ দেওয়াটা ফরজ। বুঝতে পারলেন? বর্তমান যুগে নাম শুনে মনে হয় না এটা মুসলমান নাকি। ঠিক বলছি না? জোরে বলেন। নাম রাখছে পল্টো ঝন্ড বেরাদারা, এই নাম নিয়ে কাজ হবে না। আমার মুখবির পয়গম্বর নবী